كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أعوذ بالله من الشيطان الرجيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قطر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون সূরা ইউনুস আয়াত নম্বর 26 থেকে নিয়ে 33 পর্যন্ত
এখানে বলা হচ্ছে সৎকর্মশীলদের প্রতিদান এবং পাপ কর্মশীলদের তাদের প্রতিদান কি হবে এই বিষয়ে। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, বলা হচ্ছে যে ওই সমস্ত লোকদের জন্য রয়েছে আপনার উত্তম প্রতিদান যারা সৎকর্ম করেছে, ওয়া জিয়াদা, এবং তাদেরকে আরও বেশি দেওয়া হবে, মানে যা বাজেট যা রয়েছে বাজেটেরও অতিরিক্ত আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এই প্রতিদান আহসানুল হুসনা দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে। ওয়ালা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারু ওয়ালা জিল্লা, এবং তাদের মুখমণ্ডল মলিনও হবে না এবং কালো হবে না, তার অপমানিত হবে না। অর্থাৎ যারা সৎকর্ম করেছে কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল মলিন হবে না এবং তারা লজ্জিতও হবে না, অপমানিতও হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই হচ্ছে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, পক্ষান্তরে যারা পাপ কাজ করেছে, পাপ কাজ যারা করেছে, জাযাউ তাদের প্রতিদান হবে সাইয়্যাতিন বিমিসলিহা, তাদের ওই পাপ কাজের অনুরূপ, অর্থাৎ জাহান্নাম। তাহলে প্রথম আয়াতে পেলাম যে যারা সৎকর্ম করেছে তাদের প্রতিদান হচ্ছে উত্তম প্রতিদান অর্থাৎ জান্নাত, আর যারা পাপ কাজ করেছে তাদের প্রতিদান হচ্ছে ওই পাপ কাজের অনুরূপ অর্থাৎ জাহান্নাম। ওয়াতারহাকুহুম জিল্লা, এবং কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল আপনার কালো হয়ে যাবে, মলিন হয়ে যাবে, তারা হবে অপমানিত। জিল্লা, তারা অপমানিত হবে। মা লাহুম মিনাল্লাহি মিন আসিম, আর আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার কেউ থাকবে না, অর্থাৎ শাস্তি তাদেরকে পেতেই হবে, রক্ষা করার মতো কেউ থাকবে না। কান্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা, কেমন যেন রাতের অন্ধকারের স্তর সমূহ দিয়ে তার মুখমণ্ডলকে কালো করে দেওয়া হয়েছে। মানে তারা এতটাই লজ্জিত অপমানিত হবে, মুখমণ্ডল এতটাই কালো হয়ে যাবে লজ্জায় যে উগশিয়াত উজুহুহুম, কেমন যেন মনে হবে যে তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে কিতাআম মিনাল লাইলি মুজলিমা, রাতের অন্ধকারের স্তর দিয়ে। উলাইকা আসহাবুন নার, আর এনারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী থাকবে। তাহলে প্রথমে পেলাম যে উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন, যারা জান্নাতের অধিবাসী তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে। দ্বিতীয় আয়াতে আসছে তারা জাহান্নামেও চিরস্থায়ী থাকবে। এমন না যে 2-4-5 দিন, 2-4-5 মাস, 2-4-5 ঘন্টা, কয়েক বছর জাহান্নামে থেকে আবার জান্নাতে যাবে, এরকম কোনো সিস্টেম নেই। যদি ঈমান থাকে, ঈমানের বদলে হয়তো কখনো আল্লাহ পাকের দয়া হলে লক্ষ কোটি হাজার বছর পরে হয়তো আল্লাহ পাক তাকে রক্ষা করতে পারেন, সেটা সম্ভাবনা আছে, আবার সম্ভাবনা নাই। কিন্তু ওই 2-4-5 দিন আমি অল্প গুনাহ করেছি, 2-4-5 বছর সাজা হয়ে আমাকে মাফ করে দেওয়া হবে, এরকম কোনো সিস্টেম নাই। যদি কারোর অল্প পাপ থাকে, অল্প গুনাহ থাকে, হয়তো আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। কিন্তু যদি একবার জান্নাতে কাউকে ঢোকানো হয়েছে, জাহান্নামে, সেখান থেকে সহজে তাকে আর বের করা হবে না। বলছে হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আমি আর সেদিনটা হলো উল্লেখযোগ্য দিন, যেদিন আমি তাদের সকলকেই একত্রিত করব। অর্থাৎ মুশরিকদের ব্যাপারে বলা হচ্ছে যে আমি সকল মুশরিকদেরকে একত্রিত করব। সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, এরপরে আমি মুশরিকদেরকে বলবো যে আইনা আশরাকু, মুশরিকদেরকে বলবো যে আশরাকু মাকানাকুম আনতুম ওয়াশুরাকাউকুম, যে তোমরা এবং তোমরা যাদের উপাসনা করতে, যাদের সঙ্গে আমাকে শরীক করতে বা আমার সঙ্গে যাদেরকে শরীক স্থাপন করতে, তারা স্ব স্থানে অবস্থান করো। অর্থাৎ মুশরিকরা আল্লাহর সঙ্গে যাদেরকে শরীক করে, যেমন খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর সঙ্গে শরীক করে, মরিয়মকে আল্লাহর সঙ্গে শরীক করে, এরপরে আপনার
আছে না এরকম যারা মূর্তি পূজক, এই মূর্তিকে তারা আল্লাহর সঙ্গে শরীক করে। তো আল্লাহ তাদেরকে বলবেন যে তোমাদের মূর্তিও আজকে তাদের স্থানে থাকুক আর তোমরাও তোমাদের স্থানে থাকো। ঈসা নবীকে বলা হবে আপনি আপনার স্থানে থাকুন, আর আপনার উম্মতেরা যারা আপনাকে আমার সন্তান হিসাবে শরীক করেছে তারা তাদের স্ব স্থানে অবস্থান করুক। ফাযাইয়ালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন। এখন যারা মুশরিক এবং যাদেরকে শিরিক করা হয়েছে তারা স্ব স্থানে অবস্থান করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন ওয়া ক্বালা শুরাকাউহুম, ওই যাদেরকে শরিক করা হতো এরা বলবে যে মা কুনতুম ইয়ানা তা'বুদুন, যে তোমরা তো আমাদের ইবাদত করো নাই। অর্থাৎ মুশরিকরা যাদের আজকে উপাসনা করে ইবাদত করে সেই উপাসকরাই কিয়ামতের দিন অস্বীকার করবে, বলবে যে না তোমরা তো আমাদের কোনো ইবাদত করো নাই। ফাকাফা বিল্লাহি শাহিদাম বাইনানা ওয়া বাইনাকুম। সুতরাং সেদিন আল্লাহ হচ্ছেন উপযুক্ত একজন সাক্ষী আমাদের এবং তোমাদের মাঝে। ওই আপনার যাদেরকে শিরিক করা হতো তারা বলবে, অর্থাৎ হযরত ঈসা নবী, এরপরে হযরত উযাইর আলাইহিস সালাম, এরপরে যারা দেবদেবীর পূজা করে এরাই আল্লাহর কাছে বলবে যে তোমরা আল্লাহ হচ্ছেন আমাদের জন্য শরীক, আপনি কি বলে সাক্ষী হিসাবে যথেষ্ট যে তোমরা আমাদের কোনো ইবাদত করো নাই। ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, যে আমরা তোমাদের ইবাদত থেকে ছিলাম গাফিল। এই যে মূর্তি তৈরি করা হয় এ কি বোঝে ভালো মন্দ কিছু? এত ভালো মন্দ কিছুই বোঝে না। তো এ বলবে কি ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, যে তোমরা ইবাদত করতে নাকি এটা তো আমরা অবগত ছিলাম না, আমরা তো বুঝতামই না। মানে মূর্তিকে সেদিন কথা বলার মতো শক্তি আল্লাহ পাক দিয়ে দিবে। মূর্তি বলবে কি যে তোমরা আমাদের ইবাদত করতে কি না এটা তোমরা জানি না, আমরা তো কিছুই বুঝতাম না। ঈসা নবী বলবে যে তোমরা আমার ইবাদত করেছো কিনা এটা তো আমি দেখিনি বা এটা তো আমি বুঝতাম না, কারণ উনি তো এখন আল্লাহর কাছে আছে। মানুষ ঈসা নবীকে আল্লাহ সন্তান বলছে না কি বলছে এটা কি উনি জানে নাকি? উযাইর আলাইহিস সালাম তাকে আল্লাহর সন্তান বলা হয়েছে। এবং যারা উযাইরকে আল্লাহর সন্তান হিসাবে সাব্যস্ত করে, উযাইর নবী বলবে যে তোমরা আমাকে কি বানিয়েছো, কি করেছো, আমার ইবাদত করেছো কিনা এটা কি আমি জানি নাকি? আমি কি গায়েব জানতাম নাকি? তো ইন কুন্না আন ইবাদাতিকুম লাগাফিলিন, তোমাদের ইবাদত থেকে আমি ছিলাম গাফেল, অনবগত, জানতাম না কিছুই। এক কথা হলো যারা মুশরিক, এই মুশরিকদেরকে তারা যাদেরকে মাবুদ হিসাবে ইবাদত করে এরা পরিত্যাগ করবে। কেউ তাদের সঙ্গ দিতে চাইবে না, কেউ তাদের দায়িত্ব নিতে চাইবে না। হুনালিকা তাবলু কুল্লু নাফস, সেখানেই বলছে হুনালিকা, সেখানেই তাবলু কুল্লু নাফসিম মা আসলাফাত, প্রত্যেকের মা আসলাফাত ওয়ারাদ্দু ইলাল্লাহি মা আসলাফাত, সেখানেই যখন এই মুশরিকদের সঙ্গে তারা যাদের ইবাদত করতো তাদের এই কথোপকথন যখন হবে সেখানেই প্রত্যেকের ফায়সালা হয়ে যাবে, প্রত্যেকের পরীক্ষা হয়ে যাবে, প্রত্যেকের আমলের পরীক্ষা হয়ে যাবে। মা আসলাফাত, যেগুলি তারা পূর্বে প্রেরণ করেছে। ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক, এবং তারা একমাত্র আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে। ঈসা নবীর কাছে গিয়ে ঠাঁই পাবে না, উযাইর নবীর কাছে গিয়ে ঠাঁই পাবে না, দেবদেবীর কাছে গিয়েও মানুষ আশ্রয় পাবে না। শেষমেশ কোথায় যাবে? ইলাল্লাহি মাওলাহুমুল হক, প্রকৃত সত্য রবের দিকেই সকলকে প্রত্যাবর্তিত হতে হবে, অর্থাৎ আল্লাহর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, আর আল্লাহ ছাড়া বাকি যত দেব দেবীর, ঈসা নবীর, উযাইর নবীর যত নবীদের ইবাদত করা হয়েছে, দেবদেবীর ইবাদত করা হয়েছে, সবাই অদৃশ্য হয়ে যাবে, কেউ আর তাদের সাথে থাকবে না। মুশরিকদের সাথে আল্লাহ ছাড়া অন্য কেউ আর থাকবে না, সবাই অদৃশ্য হয়ে যাবে। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, মানে এখানে হাসর দিনের একটা চিত্র তুলে ধরা হয়েছে, একটা চিত্র তুলে ধরা হয়েছে যে মুশরিকদের অবস্থা কি হবে, যে তাদের সঙ্গ কেউ দিতে চাইবে না এবং তাদেরকে সবাই পরিত্যাগ করবে এবং তারা সকলেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এই চিত্রটা তুলে ধরা হয়েছে যে কেমন হবে সেই অবস্থা। এখন বলা হচ্ছে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, হে রাসূল আপনি ওই মক্কার মুশরিকদেরকে প্রশ্ন করুন, মান ইয়ারযুকুকুম, তিনি কে যে তোমাদেরকে
আহার দেন, রিজিক দান করেন, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে এবং জমিন থেকে রিজিক দান করেন। তিনি কে বলো তো? কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন? সে বৃষ্টির মাধ্যমে ফল ফসল ইত্যাদি উৎপন্ন করেন। জমিন থেকে আপনার ফল ফসল এগুলি উৎপন্ন করেন কে? আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের শ্রবণ শক্তি এবং তোমাদের দৃষ্টি শক্তির মালিক কে? ওমাই ইয়াখরুজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, তিনি কে? যিনি মৃত থেকে জীবিত বস্তু বের করেন, আবার জীবিত থেকে মৃত বস্তু বের করেন। তিনি কে বলো তো? এই প্রশ্ন আপনি তাদেরকে করেন। ওমাই ইউদাব্বিরুল আমরা, প্রত্যেকটি কাজকর্ম এগুলি কার আদেশে হয়ে থাকে বলো তো দেখি? ফাসায়াকুলুনাল্লাহ, এই প্রশ্নগুলি যখন আপনি তাদেরকে করবেন, তারা উত্তর কি দিবে? ফাসায়াকুলুনাল্লাহ, যেগুলি সব আল্লাহই করে থাকেন, আল্লাহই আমাদের রিজিক দিয়ে থাকেন। ফাকুল, যখন তারা এই উত্তর করলো তখন আপনি তাদেরকে আবার বলুন, ফাকুল আফালা তাত্তাকুন, এরপরেও কি তোমরা তোমাদের ওই মুশরিকদেরকে, দেবদেবীদেরকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবে না? আল্লাহকে ভয় করবে না? তোমরা তো জানো যে রিজিক আল্লাহ পাক দিচ্ছেন, মৃত ব্যক্তি থেকে, মৃত বস্তু থেকে জীবিত বস্তু, জীবিত থেকে মৃত বস্তু, এরপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ, জমিন থেকে খাদ্য খাবার, আমাদের দৃষ্টি শক্তি, আমাদের শ্রবণ শক্তি, সব কিছুই আল্লাহ দিয়েছেন। এটা যদি তোমরা জানোই, তাহলে মূর্তির ইবাদত কেন করো? কেন তোমরা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করো? ফাকুল আফালা তাত্তাকুন, যে আপনি বলুন যে তারপরেও কি তোমরা আল্লাহকে ভয় করবে না? ফাযালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, সুতরাং তোমাদের আল্লাহ হচ্ছেন, তোমাদের রবই হচ্ছেন তোমাদের প্রকৃত আল্লাহ, অর্থাৎ আল্লাহই হচ্ছেন তোমাদের প্রকৃত রব। ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালালা, ফামাযা বা'দাল হাক্কি ইল্লাদ দালালা, সত্যকে যদি কেউ পরিত্যাগ করে, সত্যকে পরিত্যাগ করলে বাকি থাকে কি? মিথ্যা। সেটাই বলা হচ্ছে যে ফামাযা বা'দাল হাক্কি, হক, হকের পরে ইল্লাদ দালালা, ভ্রান্ত ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তোমরা যদি আল্লাহকেই বাদ দিয়ে দাও, তাহলে একমাত্র ভ্রান্ত ছাড়া তোমাদের জন্য আর কিছুই নাই। ফাআন্না তুসরাফুন, এরপরেও কোন দিকে তোমরা দৌড়াচ্ছ, কোন দিকে ফিরে যাচ্ছ? কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযীনা ফাসাকু আন্নাহুম লা ইউমিনুন, অনুরূপভাবে কাফিরদের জন্য, আপনার পাপিষ্ঠদের জন্য আল্লাহর এই কালিমা, আল্লাহর এই কথাটা সাব্যস্ত হয়ে গেছে যে আন্নাহুম লা ইউমিনুন, নিশ্চয় তারা ঈমান আনবে না। অর্থাৎ যারা পাপিষ্ঠ ব্যক্তি, এদের ব্যাপারে আল্লাহ পাকের ফায়সালা হয়ে গেছে যে এরা কখনোই ঈমান আনবে না, সৎ পথে পরিচালিত হবে না। এটি ছিল সূরা ইউনূসের 26 থেকে নিয়ে 33 আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত বাংলা তরজমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম।